রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর শিকার করছে একটি চক্র। পরে তা পাচার করা হচ্ছে ভারতের মিজোরামে। মূলত খাওয়ার জন্য এসব কুকুর প্রতিটি 10 থেকে 12,000 টাকায় পাচার করার অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। তবে বেওয়ারিশ এসব কুকুর খাওয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি বলছে প্রাণী সম্পদ কর্মকর্তা। রাঙামাটি থেকে জিয়াউল হকের রিপোর্ট। রাঙামাটির লংগদু উপজেলায় বিভিন্ন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর শিকার করে ভারতের মিজোরামে পাচারের অভিযোগ উঠেছে। আকার ভেদে প্রতিটি কুকুর 10 থেকে 12,000 টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লংগদু উপজেলার বিভিন্ন স্থান থেকে বিশেষভাবে তৈরি বাঁশের ফাঁদ ব্যবহার করে ধরা হচ্ছে কুকুর। পরে নৌকাযোগে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে সেগুলো বরকল উপজেলায় নেওয়া হয়। সেখান থেকে সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতের মিজোরামে পাচার করা হচ্ছে। শুধু লংগদুই নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকেও কুকুর সংগ্রহ করে একটি চক্র। শহর কেন্দ্রিক প্রশাসনের নজরদারিতা বেশি থাকায় চক্রটি কৌশল বদলে দুর্গম উপজেলা ও সীমান্ত ঘেঁষা গ্রামগুলোকে টার্গেট করেছে। মূলত মাংস বিক্রির জন্য এভাবে ধরা হয় কুকুরগুলো। এটা হচ্ছে বাইতে পাড়া দিকে দৌড়ছি, ওইখান থেকে আবার আমাদের বাঁকু পাড়া নিয়ে যাবো আর কি আলামবা খাওয়ার জন্য। মিজোরামের জনপ্রিয় বসন্ত উৎসব চাপচারকুট সাধারণত মার্চ মাসে অনুষ্ঠিত হয়। কৃষিভিত্তিক এই উৎসবকে কেন্দ্র করে কিছু এলাকায় কুকুরের মাংসের চাহিদা বাড়ে। সেই সময় এক একটি কুকুর 7 থেকে 12,000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এছাড়া মিজোরাম রাজ্যে কুকুর জবাই ও বিক্রি নিষিদ্ধ থাকায় পাচার চক্র উৎসবকে সামনে রেখে বাংলাদেশ থেকে কুকুর সংগ্রহ করে থাকে। এভাবে নির্বিচারে কুকুর পাচারে পরিবেশের ভারসাম্য নষ্টের সংখ্যার কথা জানান প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীরা। প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 নম্বর ধারা অনুযায়ী কিন্তু মালিকবিহীন এসব কুকুর হত্যা করা অথবা অপসারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইনটা করা হয়েছে কিন্তু কুকুর প্রেম থেকে না, মূলত জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি নামে যে কর্মসূচিটা চলছে বাংলাদেশ সরকারের, সেটিকে অব্যাহত রাখার জন্য এবং সেটিকে সাকসেসফুল করবার জন্য। পথে পথে বেড়ানো বেওয়ারিশ কুকুরের স্বাস্থ্যগত অবস্থা অজানা থাকায় জলাতঙ্ক সহ বিভিন্ন রোগে আক্রান্তের আশঙ্কা থাকে। ভেটেরিনারি পরীক্ষা ছাড়া মাংস খেলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরির আশঙ্কার কথা জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। অবশ্যই স্বাস্থ্যযোগী এখন যদি আমরা যেটা বলি ডিজিজ ডগ অর্থাৎ রেবিড ডগ যেটা হয়ে থাকে পেয়ে থাকে, সেটা খেলে তো অবশ্যই স্বাস্থ্যযোগী থাকে। আর যদি সুস্থ থাকে সেক্ষেত্রে হয়তো রোগ নাও হতে পারে, সেটা ঠিক। আর আমরা যেটা আমার জানা মধ্যে লংগদু যেটা নিচ্ছে প্রতি বছরে নিয়ে যাচ্ছে একটা প্রজাতি, সেটা খায়। এটা আজকে এবার দেখা যায় লার্জ স্কেলে প্রতি বছরের প্রশাসন কিন্তু ব্যবস্থা গ্রহণ করে। এবার আমার জানা মধ্যে আমার উপজেলা আমি লাইফস্টাইল অফিসে আলাপ করি লংগদুর, তারা চেষ্টা করছে এটা ধরার জন্য। বাংলাদেশে 2019 সালের আইনে মালিকবিহীন কুকুর বা অন্য কোনো প্রাণী হত্যা বা অপসারণ আইনগত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে সরকার। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।